বন্ধুরা, এই সময়ে অবশ্যই চেষ্টা করবেন আপনার কবুতরকে নিয়মিত গোসল দেওয়ার জন্য। বিশেষ করে সপ্তাহে অন্তত পক্ষে 1 দিন 2 দিন আপনি আপনার কবুতরগুলোরে কিন্তু গোসল দিতে হইব, যেহেতু কবুতরের পশম পড়া শুরু হয়ে গেছে, কবুতরের মল্টিং কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনি যদি আপনার কবুতরকে নিয়ম মতো গোসল না দেন, তাহলে কিন্তু আপনার কবুতর যে ফেদারটি নতুন করে গজাইব, ওই ফেদার কিন্তু খুব সুন্দরভাবে গজাইব না, মোটা চড়া ভাবে গজাইব না। অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার কবুতরকে নিয়মিত অন্তত মাসে 4 দিন অথবা 6 দিন অথবা 8 দিন গোসল দেওয়ার জন্য। এই সময় বিশেষ করে যদি বৃষ্টি আসে আপনার এলাকায়, অবশ্যই চেষ্টা করবেন আপনার কবুতরগুলারে বৃষ্টির পানি দিয়ে গোসল করানোর জন্য। এই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার কবুতরকে বৃষ্টির পানি দিয়ে গোসল করাইবেন, অবশ্যই এরকম একটা ট্রে বৃষ্টির মধ্যে রাইখা দিবেন। বৃষ্টির পানিগুলো জমাইয়া আপনি আলাদা ড্রামে সংরক্ষণ করবেন। তারপরে যখন কবুতরগুলা গোসলে আপনি দিবেন, অবশ্যই বৃষ্টির পানিগুলো দিয়ে গোসল করাইলে আপনার কবুতরের মল্টিংটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাব। কবুতরের শরীর থেকে পশম পড়াটা সুন্দরভাবে হয়ে যাব। তো বন্ধুরা, ধন্যবাদ।